হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আজকে আমি রান্না করব ইলিশ মাছ। তা আমি ইলিশ মাছ কীভাবে রান্না করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। আর প্রতিদিন সকালবেলা হলেই কী রান্না করব চিন্তায় পাচ্ছি না। তা আজকে আপনাদের ভাইয়া ইলিশ মাছ আনছে, 4টা ইলিশ মাছ আনছে। তা আমি একটা ইলিশ মাছ নিয়েছি, কারণ আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করি, রাতে তেমন একটা খাওয়া হয় না। তো ইলিশ মাছটা মিডিয়াম সাইজ হলে পদ্মার ইলিশ মাছ বন্ধুরা কাটার সময় অনেক ঘেরান পাইছে। আর ইলিশ মাছের ঘেরান তো বুঝোই, কাঁচা কাঁচা ঘেরান। আর ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রানবো। কাঁচকলাগুলো এগুলো এক ভাইয়াদের গাছের, তো আমার হাজব্যান্ডকে দিছে ইলিশ মাছ দা খেতে। তো সেই কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করবো। এই যে ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে নিব। দেখতে পারছো আমি লবণ মাখিয়ে নিচ্ছি। এখানে 4-5 পিস হয়েছে, তা আমাদের হয়ে যাবে। আমরা তো মানুষ বেশি না, 2-3 জন মানুষ, 3জন মানুষে 5 পিস হয়েছে, অনেক ভালো হয়ে বেশি হবে। তারপরে আমি কাঁচকলাগুলো সিদ্ধ দিতে দিয়ে দিলাম, কারণ কাঁচকলার একটা কষা কষা থাকে সেই জন্য একটু ভাপে সিদ্ধ করে নিতে হবে। আর এই চুলাতে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা বাটা এগুলো দিয়ে একটু পানি দিয়ে হলুদ ফাঁকি, ধনিয়া ফাঁকি, তারপরে মরিচের গুঁড়া সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর ইলিশ মাছের বন্ধুরা একটু মশলার পরিমাণ কমই দিতে হয়, নাহলে ইলিশ মাছের স্বাদ ঘ্রাণ কিন্তু কম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য কাঁচকলাটা যেহেতু রান্না করবো, মশলার পরিমাণটা একটু কমই দিয়েছে। আর এই যে কাঁচকলা ভাপে দিয়ে ঝরিয়ে তারপর কাঁচকলাগুলো আমি দিয়ে দিলাম। এখন কাঁচকলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর রান্নাতে যে কোনো জিনিসের তরকারি একটু ভালো করে কষিয়ে নিতে হয়। আর তারপরে আমি লবণ দিয়ে দিলাম, দেখতে পারছো বন্ধুরা। তারপর কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেতে ইলিশ মাছের কিন্তু একটু ঝোল ঝোল রাখলে খেতে ভালো লাগে। আর ইলিশ মাছের ঝোলও খেতে স্বাদ লাগে। তো এখন আমি লবণ মাখিয়ে রাখছিলাম ইলিশ মাছগুলো দিয়ে দিব একটা একটা করে। ইলিশ মাছ বলে কথা বন্ধুরা, আমার কিন্তু অনেক ইলিশ মাছ পছন্দ। শুধু আমার কেন, সবারই ইলিশ মাছ অনেক পছন্দের। বাঙালির প্রিয় খাবার তো ইলিশ মাছ। তো ইলিশ মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম। তারপরে যে আমার মেয়ে আবার রান্না ইলিশ মাছ খাবে না, ওর জন্য 2 পিস ইলিশ মাছ ভেজে নিলাম। সাদা করে ভাজলাম, মশলা দিইনি, লবণ দিয়ে মাখিয়ে সাদা করে ভেজে দিলাম আমি মেয়ের জন্য, কারণ মেয়ে আবার তরকারি খেতে চায় না। মাঝে মাঝে ওর জন্য মাছ ভাজা করতে হয়, ও আবার তরকারি কমই খেতে পছন্দ করে। ইলিশ মাছে একটু তেলও দিয়ে দিলাম মাছ ভাজার ভিতরে বন্ধুরা। তারপর এই চুলাতে আবার এই যে ইলিশ মাছের রান্নাটা হচ্ছে, অনেকটা ঝোলের পরিমাণ কিন্তু শুকায় গেছে। পরে দেখো আটা আটা হয়ে গেছে। তো কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্নালাম। তো রান্নাটা কেমন হলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আমার পাশে থাকবা প্রিয় বন্ধুরা। তো আজকে দুপুরে এই রান্নার আয়োজন ছিল। আজকে পেট ভরে ভাত খেয়ে নিয়েছি অনেকগুলো, কারণ ইলিশ মাছের ঝোল। তো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, দেখতে পারছো। এই যে ঝোল একবারে শুকিয়ে গেছে। তো এই তো বন্ধুরা, মাছের ঝোল তো রান্নালাম। কমেন্ট তো অবশ্যই করবা তোমরা, আর সাবস্ক্রাইবও করে দেবা। হয়ে গেল ইলিশ মাছের ঝোল কাঁচকলা দিয়ে রান্না করা, দেখতে পারছো। তোমরা কিন্তু অবশ্যই